ওজুর পানি মুছে ফেলবেন না, ওজুর পানি মুছে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওনার গায়ের পানিগুলো সাহাবায়ে কেরাম নিয়ে মুখে হাতে সারা শরীরে ঢেলে দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছতেন না, কারণ যতক্ষণ থাকে ততক্ষণ গুনাহ ঝরে। শেষ ফোঁটাটা যখন পড়ে যায়, আখিরি কাতরিল মা, রাসূল বলছেন মুসলিম শরীফের বর্ণনা, শেষ গুনাহটা পানির সাথে ঝরে যায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। ওযুর শেষ পানিটা খেতেন রাহমাতাল লিল। এই পানির ভিতরে বরকত, এই পানি খাবেন, হাজার রোগ আপনার ভালো হয়ে যাবে। এখন তো পানি ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ। একজন আজানে উত্তর দেন, 1 মগে রাসূল ওযু করতেন, 3 মগে গোসল করতেন। 1 মগে ওযু, 3 মগে গোসল। আপনি পারবেন? আমি পারি, আমি তো ছোট মানুষ, আমি পারি। 1 মগে ঢের ওযু হয়ে যায়। আমাদের হয় কি, আমরা পানি ছাড়ছি তো আর বন্ধের খবর নাই। এই কেমন আছো, ওযুর দোয়া পড়তেছে পাশে, ভালো আছো, ব্যবসা কেমন চলতেছে, পানি কিন্তু পড়তেই আছে, নাই বোধহয়, কথা কন না কেন? কুলি করতেছে, পানি পড়তে আছে, নাকে পানি দিচ্ছে, পানি পড়তে আছে। আরে বেকুব, বন্ধ কর, তুই হাতে 1 কোষ নিয়ে মুখে দিয়ে বন্ধ কর। অপচয়কারীরা কার ভাই? পৃথিবীতে সবচেয়ে দামি নিয়ামত কি? জোরে বলেন। পানির চেয়ে বড় দামি নিয়ামত আর কিছুই